নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এর আগে মূলো দিয়ে পরোটা করেছিলাম, তারপরে মূলো দিয়ে এই যে পকোড়া তৈরি করেছি। এই যে দেখুন, এই প্রথমবার বানিয়েছি মূলোর পকোড়া, মানে বড়াও বলতে পারেন, যাই হোক। আর মূলোর গন্ধটা আমি কমানোর জন্য অল্প একটু পেঁয়াজ দিয়েছি, না হলে পুরো নিরামিষও করা যায়। একটু ভালো করে গরম মশলা দিলে, আদা দিলে তার গন্ধটা কমে যায়, কিন্তু আমি এখানে মানে গরম মশলা বা আদাটা অল্প ব্যবহার করেছি, মানে একটু অল্প পুর ছিল পরোটার, তার মধ্যে আদা গরম মশলা দেওয়া ছিল। কিন্তু বাকি যে মানে মেন যে মেটেরিয়াল যেটা দিয়ে করেছি পকোড়া, সেটার মধ্যে আদা বা গরম মশলা দেইনি, এবং একদম কাঁচা কাঁচা যে বেসনের মধ্যে ভাজাটা হবে, সেই কারণে যদি গন্ধ বেরোয়, সেই জন্য আমি অল্প পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, করে এবার এটা করেছি আর কি। আর অমাবস্যা পড়ে গেছে কালকে। কালকে সারাদিন অমাবস্যা, আজকে 12টার পর পড়ে গেছে। আর তো মাঘী নবরাত্রি এরপরে চলবে, প্রতিপদ থেকে সোমবার থেকে মাঘী নবরাত্রি চলবে। তো কারা কারা এই নবরাত্রি পালন করেন সেটা একটু জানাবেন। তখন নবরাত্রি চলবে, নবরাত্রিতে একটু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে আর কি। হ্যাঁ, তো আজকে বেশি কিছু নেইনি, অমাবস্যাতে ভাত খাই না রাত্রির বেলা, তাও কিন্তু ভাতটা থেকে গেছে। এখন ঘরের অন্ন নষ্ট করা তো ঠিক না, সেই জন্যই আর কি এই পকোড়া যে দুটো ছিল, পকোড়া দিয়ে একটু ভাত নিয়েছি। ভাতটা একটু গরম হলে ভালো হতো, যাই হোক, কী আর করা যাবে। আর এখানে আলু সেদ্ধ আছে। এই হচ্ছে আজকে ডিনার আর কি। আমি আজকে অনেকটা দেরি করে করছি, আর কারণ এডিটিং করতে অনেকটা সময় লেগে গেছে, যারা এডিটিং করেন জানেন আর কি। আর কি হয়, অনেক সময় কি হয়, রান্না করতে গিয়েও না অনেক সময় রান্না খুব একটা মনের মতো হতে চায় না। এরকম কার সাথে হয় একটু আমাকে বলবেন তো, আমার তো খুব হচ্ছে, মনটাও খারাপ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, একটু পাশে থাকবেন, এইটুকুই বলার সবাইকে, যে একটু পাশে থাকবেন। আসলে কি জানেন, আমার খুব ইচ্ছে ছিল যে উত্তরপাড়ার বুকে একটা বাড়ি রাখার আর কি, বাড়িতে থাকার উত্তরপাড়াতে। কিন্তু সত্যি কথা বলতে কি, ভালো পজিশানে ভালো জায়গায় বাড়ির এখন অনেক দাম, প্রচুর দাম। তো সেই কারণে না, মানে অকাত তো নেই আর কি, কিছুই করতে পারিনি জীবনে, কিছুই মানে কিছুই বলতে মেন কথা হচ্ছে পয়সা রোজগারটা একদমই আর কি লাইফে করতে পারলাম না। এটা খুব একটা মনের মধ্যে খুব একটা খারাপ লাগে আর কি, যে রোজগার করতে পারছি না, সেইটা খুব খারাপ লাগে। এইটা মানে এটার জন্যই খারাপ লাগে, যে একটুখানি যদি একটা নিজের মনের মতো একটা যদি বাড়ি হতো, তাহলে খুব ভালো হতো।